এক ছিল রাজ্য, নাম তার চন্দ্রপুর। চারপাশে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে ঘন মায়াবন। সেই বন ছিল রহস্যে ঘেরা। কেউ বলতো সেখানে নাকি সাতরঙা এক ফুল আছে, যার গন্ধে যে কেউ সত্য কথা বলে ফেলে। একদিন রাজ্যের রাজকুমার অর্জুন শুনল সেই ফুলের কথা। রাজ্যে অনেকেই মিথ্যা বলে, রাজা নিজেও চিন্তায় আছেন। রাজকুমার ভাবল, আমি যদি মায়াবনে গিয়ে সেই ফুল আনতে পারি, তবে সবাই সত্যবাদী হবে। অভিযানে যাত্রা। অর্জুন তার বিশ্বস্ত বন্ধু গোপালকে নিয়ে রওনা দিল মায়াবনের পথে। পথে তারা নানা দানব ও ধাঁধার মুখোমুখি হয়। প্রথমে এক বাঁশির সুরে ঘুমিয়ে পড়া বন, তারপর এক চোখওয়ালা রাক্ষস, আর শেষে একটা সাদা হরিণ, যে বলল, যদি ফুল চাও, তোমাকে দিতে হবে একটা সত্য। অর্জুন দ্বিধায় পড়ে যায়। হরিণ বলে, তোমার গোপন সত্য বলো, তবেই পাবে ফুল। অর্জুন মুখ নিচু করে বলে, আমি রাজা হতে চাই না, আমি শুধু সত্যকে জিততে দেখতে চাই। হরিণ মুচকি হেসে সামনে পথ খুলে দেয়। তারা সাতরঙা ফুল খুঁজে পায়, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি, সাদা, একসাথে মিলেমিশে অপূর্ব সেই ফুল। ফিরে এসে রাজকুমার সেই ফুল এনে রাজ্যে রাখে। যারা ফুলের গন্ধ নেয়, তারা আর মিথ্যা বলতে পারে না। রাজা আনন্দিত হন এবং অর্জুনকে বলেন, তুমি সত্যিকারের রাজা হবার যোগ্য। কিন্তু অর্জুন বলেন, আমার রাজ্য নয়, সত্যই হোক সকলের রাজা। শেষমেশ চন্দ্রপুর হয়ে ওঠে এক সত্যনিষ্ঠ রাজ্য, যেখানে মায়াবনের সাতরঙা ফুল শুধুই এক ফুল নয়, এক আদর্শ হয়ে থাকে। বন্ধুরা, তবে ভিডিওটি আমরা এবার শুরু করছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ভেসে আসছে বাতাসে। ওঠো না মা, শুধু একবার আমার দিকে তাকাও, আমি তোমার জন্য গরম দুধ এনেছি। টিয়া, ও টিয়া, ঘরে আছিস? হ্যাঁ রতন কাকা, আছি। আস্তে কথা বলুন, মা ঘুমাচ্ছে। এখনো একই রকম, কোনো পরিবর্তন নেই? আহারে, মেয়েটার কি কষ্ট। আজ তো পুরো 1 মাস হয়ে গেল। বদ্যমশাই কি বললেন শেষে? বৈদ্য মশাই তো আশা ছেড়ে দিয়েছেন কাকা। বললেন তার জ্ঞানে এমন রোগের কোনো চিকিৎসা নেই। শহরের চিকিৎসকও এসেছিলেন, তিনিও হাল ছেড়ে দিয়েছেন। বললেন জীবনে এমন রোগী তিনি দেখেননি, যার শরীরে কোনো ক্ষত নেই, কষ্ট নেই, অথচ সে গভীর ঘুম থেকে জাগতেই পারছে না। বড়ই আশ্চর্যের কথা। আমি বলি কি, আর চেষ্টা করে কি হবে? যা হওয়ার তা তো হবেই। তুই নিজের দিকে খেয়াল রাখ। এভাবে না খেয়ে না দিয়ে থাকলে তুইও তো অসুস্থ হয়ে পড়বি। এ কি বলছেন কাকা? মা আমার সব, মাকে ছাড়া আমি বাঁচবো কি করি? আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। পাগলি মেয়ে, উপায় থাকলে কি আর বৌদ্ধ চিকিৎসক তা খুঁজে পেত না? শোন, আমি বরং মরলের সাথে কথা বলি। তোর আর তোর মায়ের ভবিষ্যতের জন্য একটা ব্যবস্থা তো করতে হবে। আমার কোনো ব্যবস্থার দরকার নেই কাকা, আমার শুধু আমার মাকে ফেরত চাই। আপনি এখন আসুন দয়া করে, আমি মায়ের কাছে একটু একা থাকতে চাই। যা ভালো বুঝিস কর, কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না। নিজের শরীরের দিকেও নজর দিস। শুনলে তো মা, সবাই কেমন আশা ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি ছাড়িনি। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো, যেভাবেই হোক। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তুমি শুধু শক্তি ধরে রাখো। টিয়া, এসেছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ তাই মা, সব ঠিক আছে তো? শোন, তোর মায়ের এই রোগ কোনো সাধারণ রোগ নয় টিয়া। এ হলো মায়ার বাঁধন, এক গভীর ঘুমের অভিশাপ। এই বাঁধন কাটানোর শক্তি সাধারণ কোনো লতা পাতা বা ওষুধের নেই। মায়ার বাঁধন? এর মানে কি তাই মা? কে এই বাঁধন দিল? সে অনেক কথা, সেসব এখন জানার সময় নয়। এখন প্রতিকার খোঁজার সময়। আর তার একমাত্র প্রতিকার লুকিয়ে আছে গ্রামের সীমানা ছাড়িয়ে বহু দূরের মায়া বনের গভীরে। মায়াবন? সে তো এক বিশাল জঙ্গল। সবাই বলে ওখানে যে যায় সে আর ফিরে আসে না। ওটা তো ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, ভয়ঙ্কর তো বটেই, কিন্তু সেখানেই আছে তোর মায়ের মুক্তির উপায়। মায়াবনের একেবারে কেন্দ্রে, যেখানে চাঁদের আলো দিয়ে তৈরি এক আশ্চর্য নদী আছে। সেই নদীর পাশে বছরে মাত্র একবারের জন্য এক বিশেষ পূর্ণিমার রাতে ফোটে এক আশ্চর্য সাতরঙা ফুল। সাতরঙা ফুল? হ্যাঁ, তার 7টি পাপড়িতে থাকে রংধনুর 7টি রং, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। যে একবার সে ফুল দেখেছে, সে তার রূপ ভুলতে পারে না। কিন্তু সে পথ বড় কঠিন। মায়াবন সাধারণ বন নয়, সে জীবিত। তার নিজের ইচ্ছা অনিচ্ছা আছে। সে জঙ্গলে যাওয়া সবার পরীক্ষা নেয়, আর যেই পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই মায়াবন থেকে বের হতে পারে। পরীক্ষা? কিসের পরীক্ষা দাইমা? যোগ্যতার পরীক্ষা। সেই বন 3টি মহান পরীক্ষার মাধ্যমে পথিকের যোগ্যতা বিচার করে। প্রথমত সে লোভের পরীক্ষা নেয়।
নদীর রূপ ধরে সে পথিকের সবচেয়ে মূল্যবান সম্পদ দাবি করে। দ্বিতীয়ত, সে মনের ভেতরের ভয়কে জাগিয়ে দিয়ে সাহসের পরীক্ষা নেয়। কানাকানের গোলক ধাঁধায় ফেলে সে পথিকের মনকে দুর্বল করে দিতে চায়। আর তৃতীয় পরীক্ষা? তৃতীয় এবং শেষ পরীক্ষা হলো জ্ঞানের। ফুলের রক্ষক, এক জ্ঞান বৃদ্ধ মহাকচ্ছপ একটি মাত্র প্রশ্ন করবি। সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই ফুলের দেখা মিলে। আজ পর্যন্ত বহু বীর বহু জ্ঞানী সেই বনে গেছে, কিন্তু লোভ ভয় বা অহংকারের কাছে তারা হেরে গেছে। তাহলে আমি কি করে পারবো? আমি তো সাধারণ এক মেয়ে। আমার না আছে বীরের মতো শক্তি, না আছে জ্ঞানের মতো বুদ্ধি।